আমরা প্রতিদিন যা কিছুই ব্যবহার করি, হাতে থাকা এই ফোনটা থেকে শুরু করে গায়ের পোশাক পর্যন্ত প্রায় সবকিছুর সাথেই কিন্তু একটা শিল্পের গল্প জড়িয়ে আছে। আজকের এই আলোচনায় আমরা ঠিক সেই শিল্পেরই একটা নীল নকশা দেখব। একেবারে গোড়া থেকে বোঝার চেষ্টা করব এই বিশাল জগৎটা আসলে কিভাবে কাজ করে। তো আধুনিক শিল্পকে বুঝতে হলে আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে জানব উৎপাদন জিনিসটা ঠিক কী। এরপর দেখব শিল্পকে আমরা কত রকম ভাগে ভাগ করতে পারি। তারপর একটা খুব ইন্টারেস্টিং বিষয় দেখব, কেন একটা কারখানা ঠিক ওই নির্দিষ্ট জায়গাতেই গড়ে ওঠে। এর পরিবেশের ওপর কী প্রভাব পড়ে সেটাও দেখব। আর সবশেষে কিভাবে একটা সবুজ ভবিষ্যতের দিকে যাওয়া যায় তা নিয়েও কথা বলবো। চলুন তাহলে একেবারে মূল ভিত্তি থেকে শুরু করা যাক। যে কোনো বড় কাঠামো বুঝতে হলে তার প্রথম ইটটাকে তো ভালো করে চিনতে হবে, তাই না? তাই আমাদের প্রথম পর্ব, উৎপাদন আসলে কি। আচ্ছা, এই যে আমরা উৎপাদন বা ম্যানুফ্যাকচারিং বলছি, এটা আসলে কি? খুব সহজ করে বললে এটা একটা রূপান্তরের প্রক্রিয়া, যেখানে অপেক্ষাকৃত কম দামি কাঁচামালকে কারখানায় প্রসেস করে আরও মূল্যবান একটা নতুন জিনিসে পরিণত করা হয়। যেমন ধরুন, মাঠের তুলা থেকে যখন কারখানায় সুতা আর কাপড় তৈরি হয়, বা খনি থেকে তোলা লোহা যখন ঝকঝকে ইস্পাত হয়ে বেরোয়, এই যে মূল্যটা বেড়ে গেল, মানে ভ্যালু অ্যাডিশন হলো, এটাই কিন্তু আধুনিক অর্থনীতির মূল চালিকা শক্তি। বেশ, উৎপাদন কি তা তো বোঝা গেল। এখন চলুন শিল্পের ভেতরের কাঠামোটা একটু দেখি। শিল্প বললেই হয়তো আমাদের মাথায় বড় বড় কারখানার ছবি ভাসে, কিন্তু সব শিল্প তো আর একরকম নয়। এর মধ্যে অসংখ্য বৈচিত্র্য আছে, আর এই বৈচিত্র্যকে বুঝতে হলে একে একটু সাজিয়ে গুছিয়ে, মানে শ্রেণীবদ্ধ করতে হবে। কিন্তু প্রশ্নটা হলো, এই যে এত ধরনের শিল্প, এদেরকে আমরা আলাদা করব কিভাবে? মানে একটা গাড়ির কারখানা আর একটা চিপসের কারখানার মধ্যে মূল পার্থক্যগুলো ঠিক কিসের ভিত্তিতে করা হয়? এখানে ব্যাপারটা খুব সহজ করে দেখানো হয়েছে। দেখুন, শিল্পকে মূলত দুটো বড় দিক থেকে ভাগ করা যায়। একটা হলো তারা কাঁচামালটা কোথা থেকে আনছে। যেমন যা কিছু কৃষিপণ্য, মানে তুলা, আখ, পাট এসব থেকে তৈরি হয়, সেগুলো হলো কৃষিভিত্তিক শিল্প। আর যা খনিজ, যেমন লোহা বা বক্সাইট থেকে আসে, তা হলো খনিজ ভিত্তিক। আরেকটা দারুণ উপায় হলো তাদের তৈরি করা পণ্যটা শেষ পর্যন্ত কে ব্যবহার করছে তা দেখা। কিছু শিল্প আছে যারা এমন জিনিস বানায় যা অন্য শিল্পের কাঁচামাল হিসাবে কাজে লাগে, যেমন অ্যালুমিনিয়াম। এগুলোকে বলে মৌলিক বা বেসিক ইন্ডাস্ট্রি। আর কিছু শিল্প সরাসরি আমাদের মতো কনজিউমার বা ভোক্তাদের জন্য পণ্য বানায়, যেমন মোবাইল ফোন বা টেলিভিশন। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এরা কিন্তু একে অপরকে ছাড়া একদম অচল। ওই অ্যালুমিনিয়াম কারখানা না থাকলে ইলেকট্রনিক শিল্প চলবে কি করে? বেশ, শিল্পের প্রকারভেদ তো আমরা বুঝলাম। এবার চলুন তত্ত্ব থেকে একটু বাস্তবে ফেরা যাক। একটা শিল্প প্রতিষ্ঠান ঠিক কোথায় গড়ে উঠবে, এই সিদ্ধান্তটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমাদের তৃতীয় পর্ব এই কৌশলগত অবস্থান নিয়ে। এটা কিন্তু মনে রাখা খুব জরুরি যে কোনো কারখানা হঠাৎ করে যে কোনো জায়গায় তৈরি হয়ে যায় না। এর পেছনে অনেক হিসাব নিকাশ আর খুব গোছানো একটা কৌশলগত পরিকল্পনা থাকে। তাহলে সেই কৌশলগুলো কি কি? এই চেকলিস্টটা দেখলেই অনেকটা পরিষ্কার হয়ে যাবে। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কাঁচামাল। সেটা কি সহজে পাওয়া যাবে? এজন্যই দেখবেন চিনি কলগুলো আখ ক্ষেতের পাশেই হয়। এরপর আসে শ্রমিকের যোগান, মানে কাজ করার লোক পাওয়া যাবে কিনা। তারপর দেখতে হয় তৈরি পণ্যটা বিক্রির জন্য বাজার কতটা কাছে। আর অবশ্যই নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ আর বিনিয়োগের জন্য মূলধন তো লাগবেই। এই সব কিছুর সেরা সমন্বয় যেখানে হয়, সেখানেই একটা শিল্পের জন্য আদর্শ জায়গা তৈরি হয়। ব্যাপারটা অনেকটা একটা পাজল মেলানোর মতো, সবগুলো টুকরোকে ঠিকঠাক জায়গায় বসাতে হয়। এটা ঠিক যে শিল্পায়ন আমাদের জীবনযাত্রার মান অনেক বাড়িয়েছে, কিন্তু একটা মুদ্রার যেমন দুটো পিঠ থাকে, এরও একটা অন্ধকার দিক আছে। আমাদের চতুর্থ পর্বে আমরা শিল্পের সেই গুরুতর পরিণতির দিকেই নজর দেব, যা আমাদের পরিবেশের উপর একটা গভীর ছাপ ফেলে যায়। শিল্পের প্রভাবগুলো কিন্তু বহুমুখী। কারখানার চিমনি থেকে বের হওয়া ধোঁয়া বাতাসকে বিষাক্ত করে তুলছে। রাসায়নিক বর্জ্য আমাদের নদীগুলোকে প্রায় মেরে ফেলছে। শিল্প এলাকার মাটি তার উর্বরতা হারাচ্ছে। যন্ত্রপাতি তীব্র শব্দে তৈরি হচ্ছে, শব্দ দূষণ। আর সবচেয়ে বড় কথা, আমরা খুব দ্রুত আমাদের মূল্যবান প্রাকৃতিক সম্পদ শেষ করে ফেলছি।
এই কথাটা কিন্তু উন্নয়ন আর পরিবেশের মধ্যে যে একটা দ্বন্দ্ব আছে সেটাকে খুব সুন্দরভাবে তুলে ধরে। আমাদের অর্থনৈতিক অগ্রগতির জন্য শিল্প অবশ্যই দরকার, কিন্তু সেই অগ্রগতির দাম যদি একটা ধ্বংস হয়ে যাওয়া পরিবেশ হয়, তাহলে সেই উন্নয়নের কি আসলেই কোনো অর্থ থাকে? এই কঠিন প্রশ্নটাই আমাদের সমাধানের দিকে নিয়ে যায়। তো সমস্যা যখন আমরা চিহ্নিত করতে পেরেছি, তখন সমাধানের পথ খোঁজাটাই বুদ্ধিমানের কাজ। আমাদের আলোচনার একদম শেষ পর্বে আমরা সেই পথটাই খুঁজব। কিভাবে একটা টেকসই আর পরিবেশবান্ধব শিল্প ব্যবস্থা গড়ে তোলা যায় তার কিছু কৌশল নিয়ে কথা বলবো। একটা সবুজতর শিল্পের পথ কিন্তু আমাদের জানাই আছে, যেমন শিল্পগুলোকে জলের পুনর্ব্যবহার অনেক বাড়াতে হবে। কারখানার দূষিত জল সরাসরি নদীতে ফেলার আগে তাকে পরিশোধন করতে হবে। এখন তো অনেক শিল্প এলাকায় এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট বা ইটিপি বসানো বাধ্যতামূলক। এর পাশাপাশি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বায়ুদূষণ কমানো আর বিদ্যুতের মতো শক্তির অপচয় রোধ করাও সমানভাবে জরুরি। এই সমস্ত কৌশলের আসলে একটাই চূড়ান্ত লক্ষ্য, আর সেটা হলো টেকসই উন্নয়ন। মানে এমন একটা ব্যবস্থা তৈরি করা যা আমাদের বর্তমান প্রজন্মের চাহিদা তো মেটাবেই, কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের ভালো থাকার অধিকারকে কোনোভাবেই নষ্ট করবে না। তাহলে এই পুরো আলোচনার শেষে প্রশ্নটা কিন্তু এখানেই এসে দাঁড়াচ্ছে, যদি আমরা যা কিছুই ব্যবহার করি তার একটা পরিবেশগত ছাপ বা ফুটপ্রিন্ট থাকে, তাহলে শিল্পপতি, নীতি নির্ধারক এবং সাধারণ মানুষ হিসেবে আমরা কিভাবে এই শিল্পের নীল নকশাটাকে নতুন করে লিখতে পারি, এমনভাবে লিখতে পারি যাতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা সুস্থ আর সুন্দর পৃথিবী রেখে যাওয়া যায়। ভাবার মতো একটা বিষয়, তাই না? फ्यूचर का टाइम आ गया है, ब्रांड प्रमोशन का नेक्स्ट लेवल। वेलकम टू नेक्स्ट जेन प्रोमो। आज का मार्केट डिजिटल है, कंपटीशन भी क्रिटिकल है। सिर्फ प्रोडक्ट से काम नहीं, प्रमोशन होना विजिबल है। हम लाए स्ट्रैटेजी स्मार्ट, क्रिएटिव विजुअल्स, पावरफुल स्टार्ट। ब्रांड को मिलेगी स्ट्रॉन्ग आइडेंटिटी, मार्केट में बनेगी ऑथोरिटी। नेक्स्ट जेन प्रोमो, नेक्स्ट जेन ग्रो, ब्रांड को मिले फ्यूचर का बूस्ट। नेक्स्ट जेन प्रोमो, स्मार्ट प्रमोशन, डिजिटल वर्ल्ड में स्ट्रॉन्ग पोजीशन। स्टार्टअप हो या बिजनेस बड़ा, हर ब्रांड को चाहिए नया पड़ाव। स्टोरी टेलिंग से इम्पैक्ट क्रिएट, ऑडियंस कनेक्ट, दैट इज ग्रेट। वीडियो एड्स, ब्रांड इन्फ्लो, हर प्लेटफॉर्म पे ब्रांड को ग्रो। नेक्स्ट जनरेशन मार्केटिंग प्लान, यही है सक्सेस का न्यू स्कैन। नेक्स्ट जेन प्रोमो, डोंट जस्ट प्रमोट, प्रमोट स्मार्ट, प्रमोट नेक्स्ट जेन। आज के समय में सिर्फ रिज्यूमे बनाना काफी नहीं है, जरूरी है कि लोग आपको समझें, आपकी स्किल्स को जानें और आपकी कहानी सुने। आज सोशल मीडिया पर जो दिखता है वही बिकता है, इसीलिए हम लाए हैं रिज्यूम एक्सप्लेनेशन वीडियो सर्विस, जहां आपका रिज्यूम ये प्रोफेशनल तरीके से ये आसान भाषा में समझाया जाता है। दिखो, इससे बनती है आपकी करियर रेपुटेशन और मजबूत होती है आपकी सोशल रेपुटेशन। जब आप अपना रिज्यूम वीडियो सोशल मीडिया पर शेयर करते हैं तो लोग आपको सिर्फ नाम से नहीं, आपकी काबिलियत से पहचानते हैं। क्योंकि आपकी पहचान मायने रखती है। क्योंकि आपकी पहचान मायने रखती है।